আমরা অনেক কষ্টে খাইতে আছি। আমাদের দুনিয়ায় চাউল না নাই কেউ। আমাদের একজনে দিলে খাই, না দিলে আমাকে উপর চাওয়া লাগে। ছেলে সন্তান নেই, নেই সংসারে আয়ের ভরসা। দুঃখ কষ্টে জীবন কাটাচ্ছে জেবল হক ও তার স্ত্রী সকিনা বিবি। আমাদের স্বাধীন একাত্তরের নিজস্ব প্রতিনিধি তানজিল আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ভোলা সদর উপজেলার চরসামাইয়া ৩ নং ওয়ার্ড চর সিফিলিস শেখ গাজী বাড়ির বৃদ্ধ জেবল হকের পরিবার এক চরম দুঃসহ জীবনের মুখোমুখি হয়েছেন। তাদের কোনো ছেলে সন্তান নেই, মেয়েরা যার যার সংসারে ব্যস্ত। এখন আমরা একেবারে একা, খাওয়া দাওয়া চিকিৎসা সবই কষ্টের মধ্যে চলছে। এই বৃদ্ধ দম্পতির খোঁজ রাখার কেউ নেই। বর্তমানে তারা নিদারুণ কষ্টের দিন কাটাচ্ছেন এই অসহায় জেবল হক ও তার স্ত্রী সকিনা বিবি। সকিনা বিবি বলেন, আমরা খুব অসহায়, এখন খেতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, কোনো সহায়তা পাই না, শুধু দুজন মিলে কোনো রকমে বেঁচে আছি। না দিলে আমাকে উপর চাওয়া লাগে। সরকারিও হইতে আসি না। এরকম একটা ঈদ গেছে, 3 দিন গেছি পরিশোধে স্লিপ লইয়া, পাই না চাউল। 10 কেজি চাউল হইলেও খাইতাম না। ও 2জন মানুষ, ওষুধ দাবাই মনে করেন কিছুই চলে না আমাকে। এই বৃদ্ধ জেবল হক বলেন, এমন কোনো দিন যায় না যেদিন না খেয়ে থাকতে হয় না। ছেলে না থাকায় কেউ খোঁজ নেয় না। আমরা শুধু বেঁচে থাকার জন্য বেঁচে আছি। আমাদের খুব কষ্টে জীবন যাচ্ছে, পাইনি কোনো সরকারি বা বেসরকারি কোনো সাহায্য। না পাওয়ায় তারা আরও দুর্ভোগে পড়েছেন। সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহানুভূতি ও সাহায্যের প্রত্যাশায় দিন কাটছে তাদের। আমার ফোন নাই, আমার কিছু নাই, আমি কামাই করে খাইতে না, বড় কষ্ট আমার। ঘর দুয়ার নাই, আমার জায়গা জমি রেখেছে মানুষের উপরে রেকর্ড করে রেখেছে। আমার খাওয়া খাইতে না, আমার কিছু নাই, আমি বাচ্চা কিনে নাই, 2 দিন পর্যন্ত ওরা সামনা হয়ে ছেলের ওষুধ কিনতে না, কিছু কিনতে না, বড় কষ্ট আছে। আল্লাহ রাখছে গিয়ে আল্লাহর কাছে এসে কই, আল্লাহ মৃত্যু করো, মৃত্যু করো। আল্লাহ মৃত্যু করে না, আল্লাহ মৃত্যু করে না। এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। স্থানীয় প্রশাসন, সমাজসেবী ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি অনুরোধ, এ ধরনের মানুষদের পাশে দাঁড়ান, যাতে তারা অন্তত জীবনের শেষ প্রান্তে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তারা এতই অসহায়, তাদের কোনো ছেলে মেয়ে নাই, তারা মানে তাদের দেখার মতো কোনো লোক নাই, এবং কি তাদেরকে যদি কেউ একটু হেল্প করে তাহলে এরা একটু খায়। এদের ওষুধ, খাবার, ডাক্তার, কাপড় এগুলা দেখার মতো কোনো লোকে নেই এদের। এখন বিজিবি কার্ড, রেশন কার্ড, চাউল ডাউল এগুলা সরকারি মাধ্যমে আসে, কিন্তু এরা পায় না কিছু। এরা যে এখন এই ঝড় বৃষ্টির দিনে বাসায় বসতেও পারবো না। এদের গড়টা এখন পড়ে যাবে একেবারে, সাধারণ হালকা বাতাসে পড়ে যাবে। খুবই রিক্সে আছে এরা, কার বাসায় যায় উঠবো এরা। আর মতো মানে এমন কোনো লোকে নেই। যদি পারেন ওদেরকে কিছু সহযোগিতা করেন আপনাদের মাধ্যমে। এই যে এই বৃদ্ধ লোক, এনার পরিবারের দেখার মতো কেউ নেই। এমনকি সরকারি কোনো বয়স্ক ভাতা বা বিধবা ভাতা, রেশন কার্ড বা 10 কেজি চাউলের চিলিপটাও ওরা পায় না। বা এবং দেখতে পাচ্ছেন যে ওদের ঘরবাড়ির অবস্থাও খারাপ। পার্শ্ববর্তীতে যদি কেউ হেল্প করে তাহলে চুলায় আগুন জ্বলে, আর না হলে চুলায় আগুনও জ্বলে না। এমন অবস্থা ওদের। ওরা যে মানে চলার মতো কোনো লাইন নেই। ওনাদের কোনো ছেলে সন্তানও নাই যে কামাই করে খাওয়াবে। তো মাহফুজা আক্তার, পপি, স্বাধীন ৭১।